সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এইসব কাজ, নষ্ট হবেন মা সরস্বতী। কোন কোন কাজ করবেন না এই দিন শুনে নিন। আগামী 2রা ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। দেশের অন্যান্য অংশে এই দিনটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত। সরস্বতী পুজো হয় বলে বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বাগদেবীর আরাধনা। শাস্ত্রমতে এদিন দেবী সরস্বতী ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হন। সেই সময় অন্য সব দেবদেবীরা তার বন্দনা করেন। পাশাপাশি বসন্ত পঞ্চমী তিথি প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ এদিন থেকে প্রকৃতির পরিবর্তন হয় এবং বসন্ত ঋতুর আগমন বার্তা সূচিত হয়। মা সরস্বতী হলেন জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, শিল্প ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। মনে করা হয় যে স্থানে মা সরস্বতী বিরাজ করেন সেখানে মা কালী ও মা লক্ষ্মীর বাস হয়। বিদ্যার দেবীকে সাক্ষী রেখে ছোট শিশুরা এদিন আনুষ্ঠানিকভাবে ছাত্র জীবনে প্রবেশ করে। এদিন শিশুদের হাতে খড়ি দেওয়ার রীতিও প্রচলিত আছে। এদিন ভক্তি ভরে দেবীর আরাধনা করলে মনের সব বাসনা পূরণ হয়। তবে এমন কয়েকটি কাজ রয়েছে যেগুলি সরস্বতী পুজোর দিন ভুলেও করতে নেই বলে মনে করা হচ্ছে। সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে নিজের হাতের তালুর দিকে তাকাতে হবে। এরপর স্নান করে মা সরস্বতীকে প্রণাম করতে হবে। এদিন সকালে স্নান সেরে প্রথমে সরস্বতীর আরাধনা করে তারপর খাবার জল গ্রহণ করা উচিত। তবে এদিন স্নান না করে কিছু খাওয়া উচিত নয়। বসন্ত পঞ্চমীর দিন হলুদ বা সবুজ রঙের পোশাক পরার নিদান দেওয়া রয়েছে, তাই এই দিনে কালো কাপড় পরা উচিত নয়। এদিনে হলুদ, সাদা বা সোনালী রঙের পোশাক পরা যেতে পারে। সরস্বতী পুজোর দিন হাত কিংবা পায়ের নখ ভুলেও কাটতে নেই। এমনকি চুলের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। যদি খুব প্রয়োজন হয় তাহলে আগে বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে। সরস্বতী পুজোর সময় জ্বালানো প্রদীপ যেন কোনোভাবে পুজোর মধ্যে নিভে না যায়। বলা হয় পুজো চলার মধ্যে কোনোভাবে প্রদীপ নিভে যাওয়া অত্যন্ত অমঙ্গলের সূচনা করে। সরস্বতী পুজোর দিন কখনো কাউকে খারাপ কথা বলা উচিত নয়, কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন দেবী সরস্বতীর জিহ্বায় অবস্থান করেন। তাই এদিন নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখা শ্রেয়। তাছাড়া সরস্বতী পুজোর সময় অবশ্যই পড়ার বই, ছবি আঁকার তুলি বা সঙ্গীতের সরঞ্জাম থাকলে তা দেবীর সামনে রেখে আসা উচিত, কারণ মনে করা হয় এগুলোর উপর দেবীর কৃপা দৃষ্টি বর্ষিত হয়। ফলে এই সব ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। বিশেষ দ্রষ্টব্য, এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে লেখা। বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।